স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ঈদের পর আবারও রাজধানীতে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। সোমবার সকাল থেকে এই সংকট বেশি দেখা গেছে। পাম্পগুলোতে ডিজেল পাওয়া গেলেও বেশিরভাগ পাম্পে পাওয়া যাচ্ছে না অকটেন ও পেট্রোল। কদিন ধরে সরবরাহ ঠিক থাকলেও ট্রাস্ট ফিলিং স্টেশনে অকটেন সরবরাহ করতে পারছে না কর্তৃপক্ষ। এজন্য বিজয় সরণি পর্যন্ত মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেছে। ফিলিং স্টেশনের কর্মীরা জানান দুপুরের দিকে অকটেন পৌঁছাবে, এরপর থেকে তারা সরবরাহ করতে পারবেন। এদিকে জ্বালানি তেলের সংকট এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় পাম্পগুলো বন্ধ হওয়ার শঙ্কা জানিয়েছে, বিবৃতি দিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ঢাকা শহরে বর্তমানে শতকরা ধরেন এই 90% পাম্পই বন্ধ। এই পাম্পটাতে তেল দেয়, তাই 2 দিন যাবৎ সিরিয়ালে আছি, তেল পাইতেছি না। আজকেও সকাল 6টায় আসছি, বাসায় আসছি 5:30 6টার মধ্যে বাসায় চলে যেতে পারবো। নাস্তাও খেয়ে আসছি, কিন্তু এখন বাজে 11টা 28। আমি 10:30টায় আসছি, সিরিয়ালে দিছি। এখন এনারা আশ্বাস দিচ্ছে যে গাড়ি ছাড়ছে। এখন গাড়ি আসতে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, তারপর থেকে আল্লাহর আশীর্বাদে সবাই তেল পাবে। সকাল থেকে রাজধানীতে জ্বালানি সংকটের খবর সংগ্রহ করছেন সহকর্মী দিলশাদ অ্যানি। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। অ্যানি, জ্বালানি সংকট নিয়ে ভুক্তভোগী ও পাম্প কর্তৃপক্ষ কি বলছেন আমাদের জানান। আমি সকাল থেকেই রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে গিয়েছি। আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ যে স্টেশনগুলো আছে সেখানে তেল সরবরাহ বন্ধ রয়েছে, কোনো কোনো জায়গায় ডিজেল সরবরাহ বন্ধ রয়েছে আমরা দেখতে পেয়েছি। আর অকটেনের কথা যেটা বলবো, বেশিরভাগ যে পাম্প স্টেশনের যারা কর্মী রয়েছেন তারা আমাদেরকে বলেছেন অকটেন সরবরাহ তারা এখন পর্যন্ত সম্ভব হয়নি সরবরাহ করা, কারণ তাদের যে তেলের যে গাড়ি আছে সেই গাড়িটি রয়েছে ডিপোতে, সেখান থেকে আসতে সময় লাগবে এবং কয়টা নাগাদ লাগবেও কেউ কেউ বলেছেন দুপুরের মধ্যে চলে আসবে গাড়ি। আর এই মুহূর্তে আমি আছি ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানে আমরা দেখেছি একটি গাড়ি যে মাত্র এসে পৌঁছেছে অকটেনের গাড়ি। আর এখানকার যে দীর্ঘ লাইন আমরা দেখেছি, জাহাঙ্গীর গেট থেকে শুরু হয়েছে লাইন, এই লাইন ধরে আছেন মোটরসাইকেল চালক যারা আছেন, ব্যক্তিগত গাড়ির চালক যারা আছেন, তারা সবাই লাইন ধরে আছেন। তাদের সাথে কথা বলেছি, অনেকেই ভোর 5:30 থেকে এসেছেন, কেউ কেউ 6টা থেকে। এই আশেপাশের এলাকার থেকে একটু দূরের যে এলাকা আছে মিরপুর সহ হেমায়তপুর সহ অন্যান্য জায়গা থেকে তারা এসেছেন, কারণ ওইসব এলাকার পাম্প থেকে তারা কোনো ধরনের অকটেন পাচ্ছেন না, বিধায় ট্রাস্ট ফিলিং স্টেশনে তারা এসেছেন। আর আমরা কথা বলেছি এই ট্রাস্টের কর্তৃপক্ষ যিনি আছেন তাদের সাথে কথা বলছি, তারা বলছেন তেল থেকে গাড়ি থেকে তেল আনলোড করার পর তাদের যাবতীয় যে প্রক্রিয়া আছে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হয়তো 1.5-2 ঘন্টার পর তারা দিতে পারবেন, তেল সরবরাহ করতে পারবেন। আর অন্যান্য যে ফিলিং স্টেশন আছে সেখানেও আমরা কথা বলেছি, ওইখানে আসলে তারা জানেনও না যে তাদের গাড়ি আসলে কখন এসে পৌঁছাবে এবং কয়টা থেকে তারা দিতে পারবেন, অকটেন সরবরাহ করতে পারবেন, তারা সেটা জানেন না। আর বেশিরভাগ যারা আছেন মোটরসাইকেল আরোহী বা ব্যক্তিগত গাড়ির চালক যারা আছেন তাদের সাথে কথা বলছে, তারা আসলে প্রশ্ন রেখেছেন যে এই ভোগান্তির আসলে কবে শেষ হবে। এখন পর্যন্ত তারা রেগুলার নিয়মিতভাবে যে অকটেন পাচ্ছেন এটা আসলে কবে শেষ হবে। এর জন্য তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন যে কোনোভাবে যেভাবেই হোক এই ক্রাইসিসটা কোনোভাবে ঠিক করা যায় কিনা। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। ছিলেন দিলশাদ অ্যানি। অ্যানি, আপনাকে ধন্যবাদ। এবার ঈদ শেষে ঢাকায় ফেরার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। এই মুহূর্তে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইউসুফ আদনান এবং বরিশাল থেকে মুর্তুজা জোয়েল। শুরুতে যাচ্ছি ইউসুফ আদনানের কাছে। আদনান, সড়কে যাত্রী চাপ কি বেড়েছে আর কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। হ্যাঁ আসিফ, ঈদ শেষে কর্মজীবী মানুষরা রাজশাহী থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন। এই মুহূর্তে আমি রয়েছি রাজশাহীস্থ ঢাকা বাস টার্মিনাল শিরোল এলাকায়। এই শিরোল এলাকায় আর ঢাকা বাস টার্মিনাল সকল কাউন্টারগুলি রয়েছে। এই কাউন্টারগুলোতে আমরা দেখেছি যে গতকাল অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন থেকে যাত্রীরা কর্মজীবী মানুষেরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন এবং আজকে ঈদের তৃতীয় দিন আমরা দেখেছি সকাল থেকে যাত্রীদের একটা
চাপ রয়েছে এবং তারা আসছেন কাউন্টারে। যারা অগ্রিম টিকিট ক্রয় করেছিলেন তারা অনলাইন থেকে তারা এখানে প্রিন্ট দিচ্ছেন এবং প্রিন্ট দেওয়ার ফলে প্রিন্ট কপিতে নিয়ে তারা আসলে যাত্রা করছেন। এছাড়া কাউন্টারগুলোতে কোনো টিকিট নেই। আমি বেশ কয়েকটি কাউন্টারে কথা বলেছি, তারা বলছে যে 28 তারিখ পর্যন্ত আসলে কোনো টিকিট নেই। যারা অগ্রিম টিকিট কেটেছেন তারাই আসছেন এবং যাচ্ছেন। এখন পর্যন্ত রাজশাহীতে কোনো যানজট বা কোনো রাজশাহী থেকে ঢাকার মুখী কোনো যানজটের খবর আমি পাই নাই। তবে রাজশাহী রেল স্টেশনে আমি গিয়েছিলাম, রাজশাহী রেল স্টেশনে আমি দেখেছি যে যাত্রী রয়েছে এবং প্রতিটি ট্রেন যাচ্ছে। এবার অন্যান্য বারের মতো অতিরিক্ত কোচ সংযোজন হয় নাই, তবে যে সকল ট্রেন রয়েছে সে সকল ট্রেনগুলোতে অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে গতকাল থেকেই। এবং এই যে ঘরমুখী মানুষেরা ঘর থেকে আবার কর্মজীবী ঢাকায় যাচ্ছেন এবং একটি ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। এবার আমরা চলে যাব বরিশালে আমাদের সহকর্মীর কাছে। সহকর্মী মুর্তুজা জুয়েলের কাছ থেকে জানবো বরিশালের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। রাজশাহীর মতো বরিশাল থেকেও কর্মস্থলে ফিরছে মানুষ। গত 17 মার্চ থেকে আরম্ভ হওয়া টানা 7 দিনের ছুটি শেষে কিন্তু বেশ ভিড় আমরা লক্ষ্য করছি। রয়েছি নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায়। এখানে কিন্তু বরিশাল সহ দক্ষিণাঞ্চলের 6 জেলার বাসিন্দারা এই বাস টার্মিনালে আসছেন এবং এখান থেকে তারা রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাত্রা করছেন। এখানে বাস কাউন্টারগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ভিড় রয়েছে যাত্রীদের। ঢাকার দিকে যেভাবে মানুষ ছুটছেন একইভাবে কিন্তু আদনান ঢাকা থেকে এখনো কিন্তু যারা ছুটি পেয়েছেন ঈদের পরে তারা কিন্তু বরিশালে ফিরছেন এবং এখান থেকে তারা বিভিন্ন অভ্যন্তরীণ রুটের উদ্দেশ্যে যাত্রা করছেন এবং ব্যাপক ভিড় বাস টার্মিনাল এলাকাগুলোতে রয়েছে। একটির পর একটি বাস কিন্তু যাত্রী বোঝাই করে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন। একইভাবে কিন্তু আগামী রোববার পর্যন্ত অর্থাৎ 29শে মার্চ পর্যন্ত বরিশাল থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে সকল বাসের যে টিকিট অগ্রিম টিকিট সেগুলো কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। একইভাবে বৃহৎ আকৃতির 20টি লঞ্চ যেগুলো বরিশাল থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে চলাচল করে এই লঞ্চগুলোরও কিন্তু আগামী 29শে মার্চ অর্থাৎ আগামী রোববার পর্যন্ত লঞ্চের যে কেবিন সেগুলো কিন্তু বুকিং দেওয়া হয়েছে। অর্থাৎ ঈদের ছুটি শেষে কিন্তু লঞ্চ এবং বাস উভয় ক্ষেত্রেই কিন্তু আগামী 7 দিন পর্যন্ত টিকিট বুকিং করে রাখা হয়েছে। অর্থাৎ এই যে ভিড় সড়কে এবং নৌপথে এটি কিন্তু আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকবে এমনটি কিন্তু আমাদেরকে বলেছেন বাস মালিক এবং নৌযান সংশ্লিষ্ট যারা রয়েছে তারা। অপরদিকে সড়কে এবং নৌপথে যাত্রীদের নিরাপত্তায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ। সেখানে প্রতিটি লঞ্চে অজ্ঞান পার্টি মলম পার্টি এ ব্যাপারে যাত্রীদের সচেতন করা হচ্ছে এবং তারা বলছেন যে নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। আমরা এই মুহূর্তে চলে যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন আসিফ। এ ছিল আসলে বরিশাল থেকে মহাসড়ক এবং নৌযানের তথ্য। বরিশাল থেকে ছিলেন মুর্তুজা জুয়েল। মুর্তুজা, আপনাকে ধন্যবাদ। এবং রাজশাহী থেকে ছিলেন ইউসুফ আদনান, আপনাকে ধন্যবাদ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক বিএনপি নেতা ও তার মা গুরুতর আহত হয়েছেন। আহত বিএনপি নেতা প্রকৌশলী ওসমান নামে পরিচিত। গতকাল রাত 8টার পর তার নিজ বাড়িতে সন্ত্রাসীরা ঢুকে হামলা চালায়। ওসমানের বাবা রশিদ আহমদ জানান, 4 জন সশস্ত্র দুর্বৃত্ত ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ওসমানের হাত ও পেটে গুলি লাগে। ছেলেকে বাঁচাতে গিয়ে তার মা আসিয়া বেগম 2 পায়ে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।